2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। আই লাভ ইউ। Wake up to reality. একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল চালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান স্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই ভাবতা। আই লাভ ইউ। সো হ্যালো ভাই ব্রাদার, সো ওয়েলকাম ব্যাক। আই হোপ কি সকলে অনেক বেশি ভালো আছো। এন্ড গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই যে এই কাফিকে নিয়ে। তোমরা যারা ফেসবুক ইউজ করো তোমরা তো একে চিনো। আমি মনে করো ইউটিউবের থেকে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকি বেশি। ইউটিউবে মনে করো জাস্ট ভিডিও আপলোড করি, আর ফেসবুকে তো সবসময় আমি ভিডিও দেখি, অ্যাক্টিভ থাকি। মানে কিছুদিন ধরে ফেসবুকে যা ঘটতাছে এরে নিয়ে শুধু দেখলাম, তো ভাবলাম এরে নিয়ে আমি একটা ভিডিও বানাই। সে কি করছে, কোথা থেকে কি হলো তোমরা তো জানোই, আর না জানলে কোনো সমস্যা নাই, আজকের ভিডিওতে জানতে পারবি। তো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। অন্যের বউ নিয়া বড়াই করতেছি, বাহাদুরি করতেছি, ছি ছি ছি। সো হয়েছে কি, বই মেলাতে কাফি দোকান দিছে, তার নিজের দোকান, আর সেই দোকানে তার ফ্যান্স ফলোয়াররা যায় তার কাছে বই কিনতে যাক বা ছবি তুলতে যাক, যেভাবেই যাক। সো কাফি কি করতেছে, মেয়েদের সাথে হাত ধরাধরি করে কসলি করতেছে, সেগুলো ভিডিও করে আবার অনলাইনে আপলোড করতেছে। এইখানে একটা জিনিস কিন্তু তোমার মানতে হইব, কাফি কিন্তু জোরাজুরি করে একটা মাইয়া মানুষের হাত কখনোই ধরতে পারবে না। অবশ্যই সে হাত ধরতেছে এবং কি মাইয়া হাত বাড়াই দিতেছে। এইখানে আমি বলবো যে কাফির দোষ নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। কাফির অবশ্যই দোষ আছে, কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। অন্য সব মানুষের মতো হলে তার চলবে না। ওই বেলাতে অনেক মানুষ আছে যারা কিনা হাত ধরাধরি আরো বড় কিছু কইরা ঘুরতেছে, কিন্তু তাদের কিছু হবে না, কারণ তারা তো আর অনলাইনে কন্টেন্ট বানায় না। তারা কাফি, তারা অনলাইনে ভিডিও বানায় না, তাদেরকে নিয়ে অনলাইনে কোনো সমালোচনা হবে না। তারা আউলে লুচ্চামি করতেছে, এটা একদমই ঠিক না, কিন্তু তাদেরকে নিয়ে তো আর অনলাইনে সমালোচনা হবে না। কিন্তু তোমার এটা সেভ করতে হইব, তুমি যেটা করছো এটা কাইন্ড অফ লুচ্চামি বলে। আরেকটা কাহিনী দেখলাম তোমার, যেটা কিনা তোমার ফেসবুক পেজে সার্চো তুমি নিজে। তো তোমাদের ভিডিওর ক্লিপটা আমি দেখাইতেছি, ওয়েট। আচ্ছা, সে যে সুন্দর সুন্দর কিনা, এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়। আরেকটা মিলাই 6টা ফুল পায় কিনা? কিরে ভাই, কত কষ্ট টাকা দেন? সবগুলো আপনার জন্য। আছে ফুল, আরো আছে ভাইয়া। ও ভাইয়া, ওই ফুল তোমার ওই চশমা আলীর পিছন দিয়ে দাও। মানে তুই এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, কোথায় কি বলতে হয় এখন এটা জানোস না? বেপরদা ভাবে একটা মাইয়া আসছে, সে অনেক সুন্দরী, তাই তাকে নিয়ে অনেক প্রশংসা করতেছো, সেটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু তার পাশেও তো একটা বুরকা পরা মাইয়া আছে, তার মুখের দিকে তাকা একবার। মানে ওই সুন্দরী মাইয়ার প্রশংসা করে একদম সব ফুল তারে দিয়া দিতেছো, এমন ভাবে বইলা ওই মাইয়ার তো মন খারাপ হইতাছে। তো বই মেলাতে মাইয়ারা তোর দোকানে গেতাছে, হাত কসলি করে ভিডিও বানায়, সেগুলো অনলাইনে আপলোড করতেছো, এখানে তোর ভুল হয়েছে। আবার দুইটা মাইয়া একসঙ্গে একটা মাইয়ার প্রশংসা করলি, আরেকটা মাইয়ার মনটা খারাপ, সার প্রশংসা করলি না, এইখানে ভুল হয়েছে, মানতে হবে তোর ভুল হয়েছে। এখন তোর ভুল হয়েছে, এর জন্যই অনলাইনের কন্টেন্ট ক্রিয়েটররা তোকে নিয়ে ভিডিও বানাইতেছে। এখন তাদের ভিডিও বানানো দেখা তুই যদি বলস তোকে নিয়ে ভিউজ ব্যবসা করতেছো, আবার উল্টাপাল্টা কথা রিপ্লে দেস, তাহলে তো হইব। যেমন এই যে গাইস, তোমাদের আমি একটা ভিডিও দেখাই, এই কাফি রিপ্লে দিছে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। মানে সাকিব খান, সাকিব আল হাসান, মাশরাফি, এদের নাম নিয়ে তুই বুঝাইতে চাইতাছস যে তাদের মতো তুই জনপ্রিয়। মানে তুই ভুল করলি, আবার তুই রিপ্লে দিতাছস উল্টা পাল্টা। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তারা হলো লিজেন্ড, তাদের সাথে তোর তুলনা কেমনে হয়? আর কি আলোচনা থাকলে সমালোচনা হবে? তুই আলোচনা কবে ছিলি? এখন উল্টা পাল্টা কাজ করতেছস, এর জন্যই সবাই তোকে নিয়ে রোস্ট করতেছে, এর জন্যই আলোচনায় আসছে। সো এটা এখন গাইস, আমি আরো বেশি কিছু বলতে পারতাম এবং কি গালাগালিও করতে পারতাম, শুধু বললাম না এই কারণে। এখন তার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছে, প্রত্যেকটা ভিডিওর ভিতরেই সে বলতেছে আমি সেই ব্যাপারের জন্য দুঃখিত এবং কি মাপ চাইছে। তো যেহেতু মাপ চাইছে, তাহলে আর বেশি কিছু বলার দরকার নেই। আর গাইস, আজকে কিন্তু আমি একটা রেকর্ড করলাম, তোমরা কি জানো? মানে আমি রোস্টিং যে করি, আমার আগের চ্যানেল ছিল এবং কি এই চ্যানেল যে আছে, দুইটার মিলায় যতগুলো ভিডিও আপলোড করছিলাম, মানে এমন কোনো ভিডিও নাই যে গালি ছিল না। আজকের ভিডিওতে কিন্তু একটা গালিও দেই নাই। সো গালি ছাড়া ভিডিওটা কেমন লাগলো? তো দেখা হচ্ছে নেক্সট রোস্ট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।